আপনাদের 10 দলীয় একটি জোট হলো, একটা সমাবেশ হলো, সেখানে একজন নারী কর্মকর্তা গেল, সাংবাদিক, সে সেখানে হচ্ছে গিয়ে আপনাদের যে নিউজটা আছে সেটা কভারেজ করার জন্য গেল। মানে এর আগে আমরা কিন্তু দেখেছি এরকম হয়েছে, সেই নারী মানে একজন নারী সদস্যকে হচ্ছে গিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, বলছে কোনো মেয়ে হচ্ছে গিয়ে আসবে না, মানে ধর্মীয় ভিত্তিক ভাবে তাকে হচ্ছে গিয়ে মানে এড়ানো হয়েছে সেখান থেকে। তো ভবিষ্যতে নারীরা সংবাদকর্মী হয়ে তারা যে আপনাদের হয়ে কাজ করতে পারবে বা নিউজ কভার করার জন্য তারা পূর্ণ স্বাধীনতা পাবে, নাকি তাদেরকে আমরা আপনারা হচ্ছে গিয়ে বিভিন্ন ধর্মীয় তকমা দিয়ে তাদেরকে বলবেন যে না মেয়েরা এখানে আসতে পারে না, ছেলেদের সমাবেশে মেয়েরা আসবে না, এরকম কোনো কিছু হবে? আমি এটার উত্তর জানতে চাই আপনার কাছে। জি ধন্যবাদ। আমার কাছে মনে হয় আপনি হেফাজত ইসলামের কোন একটা সমাবেশের সাথে এটাকে মিলিয়ে ফেলছেন। আপনি যদি আমাদের এখনকার 10 দলীয় জোটের সমাবেশগুলো দেখেন, সেখানেও তো এখানে কিন্তু ইসলামিক জোট আছে তাই না? নারী- ইসলামিক দল তো আছে আপনাদের জোটেও, তাই আমি জিজ্ঞেস জি করলাম আপু, এটা। জি আপু, জি আপু। তো আপনি যদি আমাদের এখনকার সমাবেশগুলো দেখেন, এখানে কিন্তু নারীরাও বক্তব্য রাখতেছে। মানে আমাদের এই যে গতকালকে চট্টগ্রামের যে সমাবেশ, সেখানে ডাক্তার মাহমুদা মিতু এবং আমাদের প্রত্যেকটি এখন 10 দলের সমাবেশে নারীরা উপস্থিত থাকতেছে এবং নারীরা মিছিল করতেছে। নারীদের যে যা যা করা দরকার সেগুলো কিন্তু নারীরা করতেছে। এই জায়গা থেকে এখানে শুধুমাত্র যে এই জোটটাতে শুধুমাত্র যে জামাত ইসলাম আছে তা কিন্তু না। এই জোটটাতে যেমন 71-এর মুক্তিযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধারা আছে, এই এখানে যেমন ইসলাম প্রিয় মানুষজন আসছে, এখানে দেশপ্রেমিক দলগুলো আছে। এই জোটটা একটি কমপ্লিট প্যাকেজ হয়েছে, যেখানে আপনি 71 পাবেন, যেখানে আপনি 24 পাবেন, যেখানে আপনি ইসলাম প্রিয় মানুষ পাবেন, যেখানে দেশপ্রেমিক মানুষ পাবেন। সব মিলিয়ে এটা একটি জনগণের যে প্রত্যাশা, যেরকম একটি জোট দেখতে চায় সেরকম একটা জোট হয়েছে। এবং এই জোট এখন পর্যন্ত মানে আমাদের প্রত্যেকটি সমাবেশ আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আমরা আমাদের সমাবেশগুলোতে নারীরা অংশগ্রহণ করতেছে, নারীরা বক্তব্য রাখতেছে, নারীরা মিছিল করতেছে। সুতরাং আপনি যে আশঙ্কার কথাগুলো বলছেন এগুলো কখনোই ঘটবে না। এবং আমরা যদি ক্ষমতায় সরকার গঠন করতে পারি, আমরাই আসলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা বলেন, সর্বোচ্চ অধিকার প্রতিষ্ঠা বলেন, সেগুলো আমরা নিশ্চিত করতে পারবো। আমি ইতিমধ্যে যে বিষয়গুলো বলেছি যে আমরা খুব প্ল্যান, আমরা আমাদের কিছু প্ল্যান আপনার সামনে তুলে ধরেছি যে আমরা নারীদের ডে কেয়ারের শুধু আহ্বান জানাতে চাই না, আমরা নারীদের ডে কেয়ার প্রতিষ্ঠা করার জন্য সরকারি প্রণোদনা দিতে চাই। আমরা নারীদের যে মাতৃত্বকালীন ছুটি, সেই ছুটির 6 মাসের নিশ্চয়তা দিতে চাই। আমরা পিতৃত্বকালীন ছুটির 1 মাসের নিশ্চয়তা দিতে চাই। আমরা পিরিয়ডের 1 দিনের ছুটির নিশ্চয়তা দিতে চাই। এভাবে নারীর অধিকার বাস্তবায়নে, নারীর কর্মসংস্থানে, নিরাপত্তার বাস্তবায়নের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা কাজ করব।